আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো ধনিয়া চিকেন। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, 3টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো আর একটা বড় আঁটি ধনেপাতা। এরপর কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে এদিকে আমি আলু কেটে নিয়েছি, আমি আলু দেবো, এটা ভেজে নেব। আর এদিকে ধনেপাতাটাকে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তারপরে আলুটা দিয়ে ভালো করে ভাজবো, যেন ভেতর অবধি একটু নরম হয় আর বেশ গাগুলো এরকম ব্রাউন হয়ে ভাজা হয়। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এদিকে আমি ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি। ধনেপাতাটা একদম মিহি করে পেস্ট করতে হবে। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভাজতে হবে নরম হওয়া পর্যন্ত, আর একটু যাতে ব্রাউন কালার ধরে সেরকম। তারপরে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে এলে বুঝতে পারবেন তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আমি এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়া হওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটাকে। চিকেনটা মেশানো হয়ে যাওয়ার পরে যখন মোটামুটি মিশে যাবে, আমি টমেটো 2টো এখানে পেস্ট করে দিয়েছি, তাহলে ওই লাল চোকলাগুলো থাকবে না, দেখতে ভালো লাগবে। এরপর এটা ভালো করে কষিয়ে মশলাটাকে পুরো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে থাকবো। মোটামুটি আমার মাংসের সাথে মশলাটা ভালো মিশে গেছে। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেওয়ার পরে আবারও একটুখানি ভালো করে কষিয়ে মিশিয়ে নিতে থাকবো মাংসটা, যাতে মোটামুটি ভালো করে মশলাগুলো মিশে যায়। এরপর ধনেপাতা বাটাটা আমি পুরো দিয়ে দেবো, আমার এটা পুরোটাই লাগবে তাই পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে থাকবো। ধনেপাতাটা চেষ্টা করবেন একটু কচি নিতে, তাহলে গন্ধটাও ভালো থাকবে আর পাতার একদম সবুজ রঙটাও ভালো থাকবে, দেখতে ভালো লাগবে। আমার মোটামুটি এটা প্রায় অর্ধেকের বেশি প্রিপেয়ার হয়ে এসছে। পাতার একদম কাঁচা রঙটা এখানে চলে গেছে এবং বেশ একটা সবুজ সবুজ ভাব রয়েছে, অথচ এইভাবে বুঝতেই পারবেন কষতে কষতে যখন দেখবেন মোটামুটি বেশ তেল ছেড়ে ছেড়ে আসছে এবং মশলাটা ভালো কষা হয়েছে, ধনেপাতার কাঁচা ভাবটা চলে গেছে, তখন আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। এটা আলু ছাড়াও করা যায়, আলুটা খেতে ভালো লাগে তাই আমি এখানে আলু দিয়েছি। যদি আপনাদের মনে হয় আলু আপনারা নাও দিতে পারেন। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে থাকবেন। এটা বেশ হওয়ার একটু আগেই আলুটা দেবেন, খুব বেশিক্ষণ আলুটা দিয়ে নাড়ার প্রয়োজন নেই। আমার এটা হয়ে এসছে মোটামুটি, দেখে বুঝতেই পারছেন, কারণ এখানে যখন দেখবেন মশলা থেকে বেশ তেলগুলো একটু ভেসে ভেসে আসছে, তখন বুঝবেন এটা প্রায় হয়ে এসছে। আমি এতে স্বাদ অনুযায়ী খুব সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই রকম অবশ্যই একবার ধনিয়া চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন। ধন্যবাদ।